এই গুহাতে কিন্তু বসে ধ্যান সাধনা করতেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় হনুমানজি, আর আমি আছি বাঁশখালীর চিন্তাহারি মন্দিরে। চিন্তাহারির এই ধামটিতে শুধুমাত্র হনুমানজি নয়, এখানে কিন্তু অনেক কিছু আছে। এখানে একটা আপনার রয়েছে ত্রেতা যুগের একটা কিন্তু সিন এই জায়গাতে আছে। এখানে দেখতে পাচ্ছেন যখন লক্ষ্মণকে আপনার যুদ্ধের মধ্যে আহত করা হয়, ওই সময় কিন্তু রামচন্দ্র, এই দেখতে পাচ্ছেন রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে বসে আছেন এবং কি চারিপাশে হনুমানরা দাঁড়িয়ে আছেন, হনুমানজিও আছেন, সুগ্রীব আছেন, অনেকজন কিন্তু স্থানে রয়েছেন। যে এই সিনটা কিন্তু তোলা হয়েছে আপনার যে রামায়ণে যে দৃশ্যটা ছিল আপনার লক্ষ্মণ আহত হওয়ার পর, সেই সিনটা কিন্তু এই জায়গাতে তুলে ধরা হয়েছে। এখানে শুধুমাত্র কিন্তু এগুলোতে স্থির নয়, এখানে আরও অনেক কিছু আছে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি, যদিও অন্ধকার হয়ে আসছে, ভিডিও কীরকম দেখা যাচ্ছে সেটা বুঝতে পারছি না। এখানে আপনার যে হনুমানজি যে মূর্তিটি রয়েছে, সেই মূর্তিটি পার হলে এখানে একটা শিব মন্দির রয়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা গুহা আছে, গুহা মন্দির। আমি আপনাদেরকে সেই জিনিসটাও একটু দেখাই, আসুন। এটা হচ্ছে শিব মন্দির, যদিও বা দরজা এখন বন্ধ, অর্থাৎ সন্ধ্যা হয়ে এসেছে, তো ওই কারণে দরজাটা বন্ধ করে দিয়ে পুরোহিত কিন্তু সামনে চলে গেছেন। আমি আপনাদেরকে একটু এখানে যে গুহার কথা বলেছি, আসুন আমি সেটা একটু দেখাই। এদিকে আসুন, আমি আপনাদেরকে সেই গুহাটি একটু দেখাই, যদিও বা গুহার দরজা বন্ধ। একটু সামনে আসেন। এখানে কিন্তু আপনার এখানকার যিনি প্রবর্তক অর্থাৎ মহাপুরুষ, তিনি এই গুহাতে কিন্তু বসে ধ্যান সাধনা করতেন। এখন যদিও বা বন্ধ, আমি ভিতরে দেখাতে পারছি না, যদিও বা আমি এখান থেকে আরও 2 বছর আগে এসেছিলাম, তখন ভিতরে ঢোকার মতো একটা পরিস্থিতি ছিল। এখানে একটা ওম আঁকা আছে দেয়ালে, আর অনেকগুলো কিন্তু বিগ্রহ রয়েছে, যেগুলো আসলে একটা ধ্যান ক্ষেত্রের জন্য খুব যথেষ্ট ছিল। যদিও এখন দেখাতে পাচ্ছি না আমি ভিতরে ঢুকে, যেহেতু দরজাটা বন্ধ। এখানে আরেকটি রয়েছে বাবা লোকনাথের মন্দির, এই যে সামনে থেকে দেখলে দেখতে পাবেন। এখানে যতগুলো প্রতিমা আছে, মূর্তি আছে, সবগুলো কিন্তু বিশাল আকৃতির, মানে প্রত্যেকটা প্রতিমা কিন্তু বিশাল আকৃতির। এই দেখতে পাচ্ছেন বাবা লোকনাথের প্রতিমাটাও কিন্তু অনেক বিশাল। আরেক পাশে রয়েছে আমাদের সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মা। দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় একটি পদ্ম ফুলের উপর আমাদের সৃষ্টিকর্তা বসে আছেন। এখানকার প্রত্যেকটা প্রতিমা কিন্তু অনেক বিশাল আকৃতির, অনেক বিশাল আকৃতির। শুধু এগুলো নয়, আমি আরও সামনে যাব, সামনে কিন্তু আরও অনেকগুলো প্রতিমা রয়েছে। আসুন আমি আপনাদেরকে আর সামনে গিয়ে আরও যে প্রতিমাগুলো রয়েছে সবগুলো একটু ঘুরে দেখাই। অন্ধকার হয়ে আসছে, যে কোনো মুহূর্তে পাহাড়ি যেহেতু অঞ্চল, এটা যে কোনো মুহূর্তে অন্ধকার নেমে আসবে, আর আমি আপনাদেরকে বাকি যে অংশটা আছে সেই অংশটা দেখাতে পারবো না। খুব শর্টকাটে কিন্তু এই ভিডিওটা করছি, যাতে আপনারা এখানে কী কী আছে না আছে সব কিছু যাতে দেখতে পারেন। আর একটু সামনে আসলে, মানে অর্থাৎ ব্রহ্মদেবকে পার হয়ে আর একটু সামনে আসলে এখানে রয়েছে ভগবান নৃসিংহদেব, মহা অবতার নৃসিংহদেব, যেখানে দেখতে পাচ্ছেন হিরণ্যকশিপুকে একেবারে বুক ছিঁড়ে তাকে বধ করা হচ্ছে, ওই দিন একটা সিন। আর এটা দেখেন, আমি সামনে দাঁড়িয়ে আছি, আর প্রতিমাটা দেখুন কত বিশাল। এখানে সব প্রতিমা কিন্তু এত বড় বড়, এত সুন্দর লাগছে যে এখানে আসলে একটা শান্তির জায়গা। আর এই স্থানে আসলে একেবারে সকালবেলা আসলে বেশি ভালো হয়। পাহাড়ি অঞ্চল তো অনেক প্রকার আপনার গাছগাছালি আছে, যেগুলোর কারণে এখানে আপনার রোদ্দুরটা তো আলোটা তেমন ভিতরে ঢুকতে পারে না, ওই কারণে একটু অন্ধকার অন্ধকার ভাব। এটা এখানে শেষ না, কিন্তু আরও আছে, আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। নৃসিংহদেবকে দেখার পর একটু নিচে নেমে আসতে হয়। এখানে আসলে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগের উপর দাঁড়িয়ে আছে। এ দেখতে পাচ্ছেন কালিয়া নাগের উপর ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। এত সুন্দর লাগে সব কিছু, মানে আপনার চিন্তাহারি ধামটা, সম্পূর্ণ ধামটা এত সুন্দর। আমার মনে হয় কি আমাদের বাংলাদেশে এরকম স্থান আর কোথাও আছে কিনা আমার মনে হয় না, যে এত বিশাল বিশাল প্রতিমা মূর্তি এখানে প্রত্যেকটা আপনার টিলার উপর করে রাখা হয়েছে, যেটা দেখার জন্যে এখানে প্রতিনিয়ত কিন্তু শত শত ভক্তবিন্দুরা আসেন। আর জায়গাটাও দেখার মতো। এখানে শেষ নয়, সামনে আছে আরও অনেক কিছু, আমি আপনাদেরকে সেই দৃশ্যখানি একটু দেখাই, আসুন। ভগবান শ্রীকৃষ্ণকে পার হয়ে আসলে আরও একটি দৃশ্য এখানে আছে, যেটা আমাদের মহাভারতের যে একটা রাক্ষসের কথা বলা হয়েছে, পোতনা রাক্ষসী। এটা হচ্ছে সে পোতনা রাক্ষসী ভগবান শ্রীকৃষ্ণকে দুগ্ধ খাওয়ানোর নাম করে বধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সে নিজে বধ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের হাতে। একেবারে বাচ্চা শ্রীকৃষ্ণ এখন দেখতে পাচ্ছেন যে আপনার পোতনা রাক্ষসীর হাতে রয়েছে, একেবারে বুকের উপর। ওই অবস্থায় কিন্তু পোতনা রাক্ষসীকে বধ করে ওইরকম একটা দৃশ্য এই স্থানে ফুটিয়ে তোলা হয়েছে। তবে এখানে শেষ নয়, আরও আছে এখানে দেখার মতো অনেক কিছু। চলুন আমি আপনাদেরকে সেই দৃশ্যগুলোও দেখাই। আমরা পোতনা রাক্ষসীকে দর্শন করার পর এইখানে চলে আসলাম আমার সবচেয়ে
মানে ভালো লাগার একটা অবতার, সেটা হচ্ছে বৌদ্ধ অবতার। ওনার রীতিনীতি যদি আপনি পড়েন তাহলে জানতে পারবেন পৃথিবীতে একটা মানুষ বেঁচে থাকতে গেলে কিভাবে সহজ স্বাচ্ছন্দ্যভাবে বেঁচে থাকা যায়, এটা একমাত্র বৌদ্ধদেবের কাছ থেকে জানা যায়। আমি এতক্ষণ আপনাদেরকে যেই দৃশ্যগুলো দেখালাম এগুলো হচ্ছে চিন্তাহারির পাহাড়ের একেবারে, একটা হচ্ছে এই টিলাই আর একটা হচ্ছে ওই টিলাই, এভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে এই প্রতিমাগুলোকে স্থাপন করা হয়েছে। আমি মূল মন্দিরের অংশটা যদিও বা প্রথমে দেখাইনি, এই কারণে যে আমি আগে ভিতরগুলো চলে আসলাম, যেহেতু অন্ধকার হয়ে আসছে আর সামনের দিকে মোটামুটি একটু আলো থাকে, তাই আমি ওই দৃশ্যগুলো আপনাদেরকে এখন দেখাবো। এটা হচ্ছে চিন্তাহারি মন্দিরের একেবারে প্রথম ফটক, যেখানে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি গণেশজি, বিশাল আকৃতির, এত বিশাল যে তার পায়ের নিচে দাঁড়ালে আপনাকে একেবারে ক্ষুদ্র মনে হবে। এর পাশাপাশি আছে আপনার ওইদিকে আছে আপনার এই চিন্তাহরণ মহারাজজির একটা কুড়ের ঘর, যেখানে বসে তিনি ধ্যান সাধনা করতেন। পাশে রয়েছে একটা উপাসনা কেন্দ্র, পূজা কেন্দ্র, আর এ পাশে রয়েছে একটা চণ্ডী মন্দির। আমি আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাবো। চণ্ডী মন্দিরটা একটু আপনাদেরকে দেখাই সামনে থেকে। এটা হচ্ছে চণ্ডী মন্দির। উপরে কিন্তু চণ্ডীদেবের আপনার মা চণ্ডীর প্রতিমা আছে, যিনি একটা বিশাল আকৃতির সিংহের উপর বসে আছেন। আমি আপনাদেরকে একটু ভেতরের দৃশ্যটা একটু দেখাই। এই দেখতে পাচ্ছেন মা চণ্ডীর একটা বিশাল আকৃতির প্রতিমা রয়েছে, যিনি একটা সিংহের উপর বসে আছেন। আর মন্দিরটা খুব সুন্দর, চারপাশে আপনি প্রদক্ষিণ করার মতো একটা জায়গা রয়েছে। এই দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ মন্দিরটাকে আপনি প্রদক্ষিণ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কিন্তু মন্দির। আপনার চিন্তাহারি ধামের সবচেয়ে সুন্দর একটা মন্দির আমার দেখা, সেটা হচ্ছে এই চণ্ডী মন্দিরটি। সম্পূর্ণ মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখালাম, এটা হচ্ছে চণ্ডী মন্দির। এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে নিচে দুটি মন্দির রয়েছে আরও বাকি, সেই মন্দির দুটি দেখাবো। এই কুটিরটি হচ্ছে শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের তৈরিকৃত কুটির। এটি মাটির কুটির, উপরে ছনের ছাউনি দেওয়া আছে। এই মন্দিরটি নির্মাণ করা হয় 1955 ইংরেজিতে। এই ঘরটি যখন নির্মাণ করেন তখন সময় ছিল 1955 ইংরেজি। একটু ভিতরে আসেন, ভিতরে দৃশ্যটা দেখাই। এই স্থানে এটা খুব ছোটোখাটো একটি কুটির, আর এই কুটিরে বসেই আপনার শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজ কিন্তু ধ্যান করতেন, সাধনা করতেন। খুব ছোটোখাটো একটা আপনার কুটির। আর যখন এই কুটিরটা তিনি নির্মাণ করেন তখন কিন্তু এদিকে আসেন, একটু এদিকে এসে দেখান। যখন এই কুটিরটি শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজ যখন এই কুটিরটি নির্মাণ করা হয় তখন কিন্তু এখানে আশেপাশে যে আপনার প্রতিমাগুলো দেখিয়েছি বড় বড়, এগুলো ছিল না। এখানে সব কিছু ছিল একবার ঝাঁক জঙ্গলে ভরা। আর ওই সময়তে কিন্তু স্থানে আপনার হিংস্র বন্য প্রাণীরা ছিল বলে এখানকার স্থানীয়রা বলে থাকেন যে তাদের সাথে রেখে কিন্তু শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজ এখানে ধ্যান সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। তিনি বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতেন এবং ভগবান আপনার মহাদেবের ধ্যান সাধনা করতেন। যে স্থানটিতে আপনার গুরু মহারাজজি ধ্যান সাধনা করতেন তার পাশে কিন্তু আরেকটি মন্দির স্থাপন করা হয়েছে, যেখানে আপনার পূজা অর্চনা হয় এবং আপনার সাপ্তাহিক অনুষ্ঠান হয়। প্রতিদিনকার এখানে আপনার উপাসনা প্রার্থনা হয়ে থাকে। আমি মন্দিরটা একটু দেখাই। এটা কিন্তু নির্মাণ করা হয়েছে পরবর্তীতে। ওইটা কিন্তু গুরুদেবের তৈরি, আর এটা হচ্ছে গুরুদেবের ভক্তরা তৈরি করেছিল। এখানে বসে ভক্তবৃন্দরা আপনার নাম কীর্তন করেন, সাপ্তাহিক প্রতিদিনও করেন, আর পূজা অর্চনা কিন্তু এই স্থানে দেওয়া হয়।